আজকে আমরা জানবো ইলেকট্রনিক্স কি বা কাকে বলে বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কি কি এবং সাধারণত আমরা যে সকল সার্কিট দেখে থাকি সেসব সার্কিটে ব্যবহৃত ইকুইপমেন্টগুলো কিভাবে কাজ করে বা কি কি ইকুইপমেন্ট থাকে একটা খুব বেসিক ধারণা নিব। যদিও এগুলো অনেকেই খুব ভালো জানে বা অনেকেই ভালো করে বুঝে, তারপরেও যারা নতুন করে শুরু করতে যাচ্ছে ভিডিওটা তাদের জন্য, আর যারা জানেন তারাও ভিডিওটা দেখবেন। তো শুরু করা যাক। ইলেকট্রনিক্স কি বা কাকে বলে? যদি বইয়ের ভাষায় আমরা বলি, ইলেকট্রনিক্স হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে অর্ধপরিবাহীর ভিতর দিয়ে চার্জ তথা ইলেকট্রন ও হোলের প্রবাহ এবং সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি বস্তু বা এর মতো আচরণীয়, যেমন ইলেকট্রনিক টিউব, ভ্যাকুয়াম টিউব, ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, ইন্টিগ্রেটেড সার্কিট যেটাকে আমরা আইসি বলে থাকি, অ্যাম্পলিফায়ার, অসিলেটর, ফ্লিপ ফ্লপ, লজিক গেট, মাইক্রোকন্ট্রোলার ইত্যাদি এই নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রনিক্স অংশে সাধারণত ডিসি নিয়ে কাজ করা হয়ে থাকে। তো এই পুরো বিষয়টাকে যদি আমরা আরো সহজভাবে বলতে চাই, তো আমরা সহজভাবে বলতে পারি যে বিজ্ঞানের যে শাখায় সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী তথা রেজিস্টার, ট্রানজিস্টর, ডায়োড, ট্রায়োড, মসফেট, ক্যাপাসিটর ইত্যাদি এবং ডিসি ভোল্টেজ নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা ইলেকট্রনিক্স বলি। এখন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কি কি এবং ইলেকট্রনিক্স ডিভাইস কাকে বলে? আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে যে সকল আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, ডায়োড, ট্রানজিস্টর, ট্রায়োড, ক্যাপাসিটর, রেজিস্টার, ট্রান্সফরমার ইত্যাদি যেসব সাধারণতভাবে ব্যবহার করে থাকি, তাদেরকেই আমরা ইলেকট্রনিক্স ডিভাইস বলতে পারি বা এগুলোকে ইলেকট্রনিক্স ডিভাইস বলা হয়। তো আমরা এখন কিছু ইকুইপমেন্ট যেগুলা সাধারণত সার্কিটে আমরা দেখে থাকি সেগুলা সম্পর্কে খুব বেসিক কিছু ধারণা জানবো এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কেই আমাদের আলাদা আলাদা ভিডিও আসবে, আমাদের চ্যানেল পাওয়া যাবে, আপনার নজর রাখবেন। তো শুরু করি। ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে রেজিস্টার একটি বহুল ব্যবহৃত ইকুইপমেন্ট, যেটা খুব সব সার্কিটেই দেখা যায়। রেজিস্টার ছাড়া মনে হয় না এমন কোনো সার্কিট আছে। তো রেজিস্টারের কাজ হলো সার্কিটে বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করা, যে আমার সার্কিটটাকে ভালো রাখার জন্য অতিরিক্ত বিদ্যুৎ যাতে এসে আমার সার্কিটটাকে নষ্ট না করে দেয়, এর জন্য রেজিস্টার ব্যবহার করা হয় এবং রেজিস্টারের আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা রেজিস্টারের ভিডিওতে জানবো। এখন জানি ট্রানজিস্টর। ট্রানজিস্টর সাধারণত অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় সুইচিং এর কাজ করে, সুইচিং হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। তো নিচে আপনারা রেজিস্টারের ছবি এবং তার প্রতীক বা সিম্বল যেটাকে আমরা বলি সেটা দেখতে পাচ্ছেন। তো ডায়োড, ডায়োডও একটা বহুল ব্যবহৃত ইকুইপমেন্ট সার্কিটে। ডায়োডের প্রধানত কাজ হচ্ছে এসি কে ডিসি কারেন্ট করা, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে রূপান্তরিত করা, অর্থাৎ কারেন্টকে একমুখীকরণ। এরপর আসি ক্যাপাসিটর। ক্যাপাসিটর শব্দের অর্থ হচ্ছে ধারক, যা চার্জ ধারণ করতে পারে। অনেক সময় ক্যাপাসিটর ফিল্টার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবং শেষে আসি ট্রান্সফরমার, যেটা আসলে ট্রান্সফরমার যেটা আসলে ভোল্টেজ স্টেপ ডাউন বা স্টেপ আপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। দেখা গেল আমাদের অনেক সময় 12 ভোল্টের প্রয়োজন হচ্ছে, তো 220 ভোল্ট থেকে 12 ভোল্ট টেস্ট করার জন্য আমরা ট্রান্সফরমার ব্যবহার করে থাকি এবং এটার কাজ সাধারণত এইভাবেই। তো আমরা প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে জানলাম এবং প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আমরা জানবো, এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।